তো আমার একটা পাশের বাড়ির মধ্যে ভাই আছে, সেই ভাইটার একটা কিন্তু শর্টস চ্যানেল রয়েছে। তার শর্টস চ্যানেলের মধ্যে কিন্তু ভালো রকম সাবস্ক্রাইবার আছে, মানে 10-12 হাজার সাবস্ক্রাইবার আছে। এইসবে কাজ করা শুরু করেছে। আর এইসবে যেহেতু কাজ করা শুরু করেছে, ইউটিউবের মধ্যে কিন্তু নানান রকম সে ভিডিও দেখে, ঠিক আছে। সেই ইউটিউবের মধ্যে ভিডিও এমন একটা দেখেছে, সে দেখার পর ছুটে সে আমার কাছে জিজ্ঞাসা করতে এসছে যে আমার শর্টস চ্যানেলের মধ্যে হঠাৎ করে ভিউজ আসছে না, এই কারণে তো আসছে না। এবার কোন কারণটা সেটা আমি শুনে নিজে অবাক হয়ে গেছি। এবার সে আমাকে সেই ইউটিউবারটার ভিডিও দেখিয়েছে। ভিডিও দেখানোর পর সেই ভিডিওটার মধ্যে সেই ইউটিউবারটা কি বলছে জানো? বলছে যে ইউটিউব স্টুডিও বারবার ব্যবহার করার জন্য তোমার শর্ট চ্যানেলের মধ্যে বা তোমার লং চ্যানেলের মধ্যে ভিডিওর ভিউজ কমে যাবে। আর আমার সেই ভাইটার শর্ট চ্যানেলের মধ্যে এখন ভিউজ কিন্তু এমনি ডাউন চলছে। আর সে কি ভেবেছে? সে ভেবেছে যে ইউটিউব স্টুডিও বারবার আমি কি ব্যবহার করছি, বারবার দেখছি বলে কি আমার ইউটিউব স্টুডিও দেখার জন্য কি আমার চ্যানেলের মধ্যে ভিউজ কমে গেছে। এই জিনিসটা কিন্তু তার মাথার মধ্যে পুরোপুরি ঢুকে গেছে। কিসের জন্য? কারণ একটা ইউটিউবার ভুল ইনফরমেশন, মানে ভুল তথ্যের কারণে তার মাথায় ওই জিনিসটা ঢুকে গেছে। তেমনই কিন্তু এরকম অনেক সংখ্যক ইউটিউবার রয়েছে যারা কিন্তু ভুল ভাল ইনফরমেশন দেয়। তো আমি তোমাদেরকে একটা কথা বলবো, একটা রিকোয়েস্ট করব, যে রিকোয়েস্টটা কি, যে কোনো ইউটিউবারের যখন তুমি ভিডিও দেখবে তার ভিডিওর ভিউজ দেখে তাকে কোনোদিনও জাজ করবে না। হ্যাঁ, কারোর যদি ভিউজ কম আসে তাকে তুমি ভাবছো যে সে খারাপ ভিডিও বানায়, যার তুমি দেখছো যে ভিডিওর ভিউজ আছে সে তার মানে ভালো ভিডিও বানায়, এই জিনিসটা দেখে কাকে কোনোদিনও মানে মাপবে না। বুঝতে পারলে কিসের জন্য মাপবে না? কারণ যে যার ভিডিওর মধ্যে কম ভিউজ হতেই পারে সে একটা সঠিক ইনফরমেশন দিচ্ছে, আর যার ভিডিওর মধ্যে বেশি ভিউজ সে হতেই পারে সে একটা ভুল ইনফরমেশন দিচ্ছে, মানে কি ভুল তথ্য দিচ্ছে। দেখো, তোমাকে যে কোনো একটা ভিডিও দেখার আগে সেই ভিডিওর কমেন্ট সেকশানে যেতে হবে, ঠিক আছে। যে কোনো ভিডিও, তুমি যেমন আমার ভিডিওটা দেখছো, আমার ভিডিওটা দেখার আগে আমার ভিডিওর কমেন্ট বক্সটাকে খুলে দেখবে। দেখার পর সেই ভিডিওটার মধ্যে দেখবে কেমন কমেন্ট এসছে। যদি দেখো যে ভালো কমেন্ট এসছে, তার মানে জানবে যে এই ভিডিওটা, এই ইউটিউব ভিডিওটা তোমার জন্য ভালো। যদি দেখো যে এই ভিডিওটার মধ্যে খারাপ কমেন্ট এসছে, তার মানে জানবে এই ভিডিওটা তোমার জন্য খারাপ। কিসের জন্য? কারণ অনেক দর্শকের উপকার হয়নি, সেই কারণেই তারা খারাপ কমেন্ট করে গেছে। কারণ দর্শকেরা এখন স্মার্ট, আর তুমিও এখন অনেক স্মার্ট। যেহেতু সবাই এখন স্মার্ট, সবার মধ্যে এখন জ্ঞান প্রচণ্ড বেশি, সেই কারণে সবাই কিন্তু ভুলভাল ভিডিও দেখলে ভিডিওর মধ্যে কমেন্ট করতে শুরু করে দেয়। তো তুমিও যখন এরকম কোনো ভুলভাল ভিডিও দেখবে, তখন ভিডিওর মধ্যে একটা কমেন্ট করে দেবে যে এই ভিডিওটা কেউ দেখো না, এই ভিডিওটার মধ্যে সঠিক ইনফরমেশন দেওয়া নেই। যদি আমিও খারাপ ভিডিও ভবিষ্যতে বানাই, তখন আমার ভিডিওর নিচেও অবশ্যই তুমি কমেন্ট করে দেবে। বুঝতে পারলে? তো এবার প্রধান কথা হচ্ছে যে ইউটিউব স্টুডিও কি বারবার দেখলে কি নিজস্ব চ্যানেলে কোনো রকম ক্ষতি হয়? তো দেখো, ইউটিউব স্টুডিও কেন দিয়েছে ইউটিউব তোমাকে? ইউটিউব দিয়েছে একটাই কারণে, যাতে তোমার চ্যানেলের মধ্যে কত সাবস্ক্রাইবার বাড়লো, তোমার ভিডিওর মধ্যে কত ভিউজ বাড়লো, তোমার চ্যানেলের মধ্যে ভিডিওর মধ্যে কত সবাই কমেন্ট করলো, সেই জিনিসটা দেখার জন্যই ইউটিউব স্টুডিও দিয়েছে ইউটিউব। বুঝতে পারলে? সেই জিনিসটা ব্যবহার করলে কি কোনো ইউটিউব চ্যানেল কি ডাউন হয়? কোনোদিনও হয় না। বরং ইউটিউব চ্যানেল সঠিক নিয়মে চালানো শিখে গেলে তোমার ইউটিউব চ্যানেল গ্রো হবে। বুঝতে পারলে? এগিয়ে যাবে। সুতরাং ইউটিউব স্টুডিও যতবার খুশি, মানে একদিনে তুমি 1000 কেন 10,000 বার খুশি খুলে দেখো না কেন, তোমার ইউটিউব চ্যানেলের উপর কোনো প্রভাব এতে পড়বে না। ইউটিউব স্টুডিও দেওয়াই হয়েছে ইউটিউব চ্যানেলটাকে অ্যানালাইসিস করার জন্য, মানে কি ইউটিউব চ্যানেলটাকে ভালোভাবে দেখার জন্য, কোন ভিডিওর মধ্যে কেমন ভিউজ আসছে, কোন ভিডিও আপলোড করলে ভাইরাল হবে, সেই জিনিসটার জন্যই দিয়েছে ইউটিউব স্টুডিও ইউটিউব। বুঝতে পারলে? আর এসব যারা ভুল ভাল ভিডিও বানাচ্ছে তাদের থেকে সবসময় দূরে থাকো, আর তাদের ভিডিওর মধ্যে গিয়ে কমেন্ট করো। আর তোমাকে যেটা বললাম, কারোর ভিউজ দেখে কাউকে যাচাই করো না, সবার ভিডিওর কোয়ালিটি দেখে, ভিডিও তথ্য দেখে সবাইকে যাচাই করো। বুঝতে পারলে? তোমার যদি আজকের এই ভিডিওটা কাজে লেগে থাকে, তাহলে ভিডিওটাকে লাইক করে দেবে, চ্যানেলটাকে করে দেবে সাবস্ক্রাইব।